আসতে পারে, ওই রসুল বাংলার কোনো প্রেমিকের ঘরে কি আসতে পারেন না? প্যারা হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য বার্তা পাঠায় দিলেন, কুল হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, যদি তারা আপনার অনুসরণ করে কিংবা আপনাকে ভালোবাসে। যেহেতু কে আল্লাহ জানি, বিশ্বাস করেছি আল্লাহ, কিন্তু আল্লাহ আরশে আছে, আল্লাহ কলবে আছে, এটা বিশ্বাস করতে, কিন্তু যার সাথে আমাদের সাক্ষাৎ হয় নাই, এই জন্য আল্লাহকে পেয়ে দেওয়ার জন্য, বুঝে দেওয়ার জন্য আমাদের কাছে রাসূল পাঠিয়ে দিয়েছে। বাসে চড়ছেননি, কথা বলেন তো, যাত্রী যখন পুরা না হয়, কিছু ক্যাম্পাসার উঠেনি, উঠে মাত্রই সালাম দিলেন, ভাইয়ের আপনাদের মূল্যবান 10টা মিনিট সময় নষ্ট করব, আগে ভাগে ক্ষমা চেয়ে নিচ্ছি, শুরু করে দিন একটা ট্যাবলেটের, কি ট্যাবলেট? কাশি ট্যাবলেট। আমার কোম্পানি নাম অমুক, একটা ট্যাবলেট তৈরি করলেন, এটার এই উপকারিতা। কথা বলার সময় যাত্রীদের চোখ দেখতেছেন, ওনার কথাটাকে রিসিভ করলেন, যেহেতু চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের, কারণ ওই ক্যাম্পাসার বুঝে বুঝতেছেন ওনার কথাটা কে নিচ্ছেন না নিচ্ছেন। আস্তে আস্তে যখন দেখলেন কারো কারো চোখে যখন কথাটা বিশ্বাসযোগ্য, তখন কিন্তু ওষুধ ছিল, বের করে নাই, ব্যাগের মধ্যে ছিল। যখন ওষুধটা বের করে বললেন এই ওষুধটা দাম হলো 20 টাকা, যাত্রাপথে আপনাদের অনেক খরচ, তাই কোম্পানি ছাড় দিলেন 5 টাকা, বাকি থাকে আমার এখানে একটা মার্জিন আছে, কমিশন, সেটা ছেড়ে দিলেন 2 টাকা, আর থাকে এই 13 টাকা। 13 টাকা অনেকের কিনতেছেন। ওষুধ দেখছিলেন কিন্তু খাকে বিশ্বাস করলেন। এই জন্য আল্লাহ রসুল আল্লাহকে নিয়ে আমাদের মাঝে এসেছেন, সুবহানাল্লাহ, কিন্তু আমরা কেউ আল্লাহকে, তাই আমরা কাকে বিশ্বাস করলাম? ও পেয়ারা হাজিরিন, যদি ক্যাম্পাসার বিশ্বাস না হলে, যেমন কেউ ওষুধ নেই না, নবীকে বিশ্বাস না হলে আল্লাহ তোকে গ্রহণ করবে, কথা ঠিক না বেটি? এই জন্য আমাদের সর্বপ্রথম বিশ্বাস আল্লাহ নয়, আগে রসুল, আগে, তারপর আস্তে আস্তে আল্লাহ বিশ্বাস। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না মানতাম, লা ইলাহা ইল্লাল্লাহকে জীবনও গ্রহণ করতাম। আবু জাহেল করেছেন? আবু জাহেল দেখছেন নি? দেখছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে রাসূল দেখে নাই, কথা ঠিক না? আবু লাহাব দেখছেন, উতবা দেখেছেন, সাইবা দেখেছেন, আবু বকর দেখেছেন, ঠিক না বেটি? আবু বকর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দেখেছেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখেছেন? প্যারা হাজিরিন, আমার রাসূলের পেছনে চলতেছেন, হঠাৎ কাফেরেরা অতর্কিত হামলা চালাই দিলেন। মারতে মারতে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। যখন খবর বাড়িতে পৌঁছলো, বাবা শুনলেন, চাচা শুনলেন, ভাই ব্রাদার শুনলেন, শোনার সাথে সাথে প্রত্যেকে ঘটনাস্থলে আসছিলেন। দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে আছেন। সবাই কোলে ভাজা করে বাড়িতে নিলেন, সেবা শুশ্রূষা দিয়ে। যখন হুঁশ ফিরে আসলেন, চোখ খুলে দেখতেছেন বাবা, চাচা, ভাই ব্রাদার দিস দ্যাট, কিন্তু খুঁজতেছেন কাকে? স্প্রিং এর মতো লাফিয়ে উঠলেন, সবার মাঝে চোখ ঘুরিয়ে দিলেন। বাবাই বুঝে ফেললেন ঘটনা। ও আবু বকর, কাকে খুঁজতেছো? বললেন, বাবা রে, আমার রাসূলকে খুঁজতেছি। ও আবু বকর, জন্ম থেকে আজকে 70 বছরের বুড়া হয়েছো, জীবনে কেউ গায়ে হাত দেওয়া দূরে থাক, মুখে বলার সাহস হয় নাই। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর পেছনে গিয়ে যে বলার সাহস নাই, সে পর্যন্ত তোমার গায়ে হাত তুলে ফেলেছে। তারপরেও আবু বকর, তুমি কি রসুল বলবা? বলে দিলেন, বাবার ইয়া মুহাম্মদ कहते कहते दम निकल जाए, मदीना ना देखा तू कुछ भी ना देखा,
बरसती तो खुदा की रहमत रातों दिन बरसती है। हमारी है मोहम्मद कहते कहते